বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখন রাত 10টা বাজে, এখন থেকে আমি ব্লগ শুরু করছি। নানা কোথাও ঘুরতে টুরতে যাচ্ছি না। এই যে বেড কভারটা চেঞ্জ করব এখন, এই যে ওকে ধরেছে, এবার ওকে না ধরলে তো আমি করতে পারি না কোনো কাজ। যাই হোক, আর এই যে লাকি ওর ভাইয়ের নতুন প্যাম্পার্সটা ছিঁড়ে ছিঁড়ে এখন বসে বসে খাচ্ছে। প্যাকেট দিয়ে ছিঁড়ে প্যাম্পার্স বার করে বসে বসে খাচ্ছে। তো বেড কভারটা চেঞ্জ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। আর এই যে গদলুটা, ওই যে ফোন কই ফোন ফোন ওই যে এই যে একটা হাসি দিয়ে দাও, একটা হাসি দিয়ে দাও, একটা হাসি দিয়ে দাও, টাক গান্ধীজি, হাসি দিয়ে দাও, গান্ধীজি টাকলু। হাই করে দিল, হাই হাই করে দাও, হাই করে দাও। হ্যাঁ 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 আয় আয় আয়। তো বেড কভারটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে। বেড কভার চেঞ্জ করে শোয়ার জন্য বিছানাও করে নিয়েছি একেবারে। ওই যে কোনায় আমাদের জিয়ানের শোয়ার জায়গা, আর এইটা হচ্ছে আমাদের। শীতকালটা গেলে বাঁচি, এত জামা কাপড় কম্বল এটা সেটা আর ভালো লাগছে না সত্যি বলতে। অনেক জামা কাপড় একটু কমবে, হালকা হবে। আর এই যে বাবার কোলে ঘুরছে আর হাসছে। ওই যে হ্যালো করে দাও, বলে হ্যালো, হাই হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? ওই যে ফোন, ওই যে ফোন, ওই যে ফোন, বলো হাই। পাখা দেখছে, পাখা। এরপর খাওয়া দাওয়া করবো, দেখতে থাকো। আজকের ব্লগটা অন্য টাইম দিয়ে শুরু করেছি। তো রোজ একই টাইম দিয়ে ব্লগ শুরু করলে তোমাদের হয়তো ভালো লাগে না, রোজ সকাল থেকে ঘ্যানানি প্যানপ্যানানি। তো আজকে রাত থেকে শুরু করলাম, দেখতে থাকো। নিচে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভুলে গেছি শ্যুট করতে। যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, না ভাত গরমে বসিয়েছি। আর আমার বর এদিকে এনেছিল ঘুগনি, আমার খাওয়া হয়ে গেছে, ওর জন্য রেখে দিয়েছি। আর এদিকে আছে ডিমের অমলেট, অর্ধেক আমি খেয়ে নিয়েছি আর অর্ধেক আমার বরের জন্য আছে। দুটো ডিমের একসাথেই করেছিলাম, তো কেটে কেটে নিয়েছি। আর ভাত গরম বসিয়েছি, বা আমার বর আবার গরম ভাত ছাড়া খেতে পারে না একদমই। আমি ঠান্ডা ভাত দিয়ে ডাল গরম করে নিয়েছিলাম, খেয়ে নিয়েছি, আমার ওইসব কোনো ব্যাপার না। আর এদিকে তরকারি বেগুন ভাজা সব আছে, বর খেলে খাবে, আমি তো খাইনি। তো আমার বর এখন জিয়ানকে ধরে রেখেছে, আমি এবার যাবো, ও এসে খাবে। তো দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, তো এখন বাজে 8:10। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে নিচে এলাম। ওই যে দেখো, দরজা খুলতে না খুলতেই লাকি বেরিয়ে গেছে। তো দরজা খুললাম, গঙ্গা জলের ছিটে দিলাম, এবার সমস্ত কাজগুলো করে নেবো। রান্নাঘরের কাজ, যা যা কাজগুলো থাকে আর কি। এই যে রান্নাঘরে বাসন টাসন রয়েছে, এই ঘরের বিছানাগুলো গোছাবো। তো দেখতে থাকো। তো বন্ধুরা, রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখনও মেঝেটা মোছা হয়নি, আর টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। কিন্তু জামা কাপড়ের দেখো, এই লাট এখন গুছিয়ে আলনায় রাখতে হবে। এইদিকে কটা জামা কাপড় আছে, বিছানাটা গুছিয়েছি কোনো রকম, এবার ঝাড়টার দিতে হবে, মানে ঝাড়ু দিতে হবে। সব কিছু করে নিই। 8:30 অলরেডি বেজে গেছে, আমার ছেলের বাসি এইমাত্র হয়তো বেজে উঠবে। তো দেখতে থাকো কতদূর কী করতে পারি। পুচকি উঠে গেছে, মাঝে একবার খাইয়ে দিয়ে এসেছিলাম, তারপরে উঠে গেল। এখন কটা বাজে? কটা বাজে? 9:30 বাজে। ঘড়িটা বন্ধ হয়ে গেছে, ওই জন্য বলতে পারছি না। এই যে পুচকুর জামা কাপড়গুলো ধুয়ে কেচে আনলাম, তো মেলে দিয়ে আসছি, একটুখানি ধরো, একটুখানি হয়ে যাবে। তারপরে দেখতে থাকি। জামা কাপড় মেলে দিয়ে চলে এলাম উপরে বিছানা গোছাতে। জিয়ানকে একটু শুয়ে রেখেছি, ও খেলা করছে, ততক্ষণে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই। দেখতে থাকো বাবা, হাঁপাচ্ছি তো, করে নিই, দেখতে থাকো। তো এই যে বিছানা গোছানো হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে। এবার হচ্ছে ওষুধগুলো নিয়ে নিচে যাবো। ওষুধগুলো নিয়ে নিচে যাবো, ওকে এখন খাওয়াতে হবে। কালকে রাত্রে ভালোই কাশছিল ছেলে। তো দেখতে থাকো। বাবা ওষুধ খাবে তো? পচা ওষুধ, পচা, ইয়ে খুব পচা, ইয়ে খুব পচা, এ এ এ এ পচা, পচা ওষুধ, খুব পচা, উড়ো কই রে, কই রে,
খাওয়ার জন্য আবার হাও করে। হুম হুম ওই 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 কোথায় তুমি যাবে? হ্যাঁ বেরু বেরু যাবে? হ্যাঁ কই রে? পচা ওষুধ, একদম পচা, একদম পচা ওষুধ না। হুম 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 খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। ওই 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 দাদুকে গিয়ে বলবো, ডাক্তার দাদুকে পচা ওষুধ আর দেবে না। হ্যাঁ, জিয়ান সোনা খেতে পারে না, মিষ্টি ওষুধ দেবে, মিষ্টি ওষুধ দেবে জিয়ান সোনাকে। ও জিয়ান সোনাকে মিষ্টি ওষুধ দেবে, পচা ওষুধ দেবে না, পচা ওষুধ দেবে না। ঠিক আছে, বারণ করে দেবো। আচ্ছা আচ্ছা হয়ে গেছে আচ্ছা 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 না 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 নেই নেই শেষ হয়ে গেছে নেই এই ওষুধটা একদম খেতে চায় না। নেই 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 শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে হ্যাঁ, জিয়ান সোনাকে ঘুম পাড়িয়েছি আর এখন বাজে হচ্ছে, তাও তোমাদেরকে বলছি 10টা 58। তো ঘুমাচ্ছে, ঘুমাক। আমি এদিকে বাসি নাইটি ছেড়ে নিয়েছি, রান্নার কাজে যাই। আর এদিকে দেখো রান্নাটাও গুছিয়ে নিয়েছিলাম, তখন শেয়ার করা হয়নি। তো থাক, ঘুমাক। একটু আওয়াজ করা যায় না তো, যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা বসাই, দেখি কত দূর কী করতে পারি, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ডাল আর একদিকে ডিমের ঝোল করব, তার জন্য আলু ভেজে নিচ্ছি আর ডিম সেদ্ধ করে খোলা ছাড়ানোও হয়ে গেছে। আর এদিকে ডিমের ঝোল করব, তাই পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত কেটে নিয়েছি। আর এখানে চাটনি করব, তাই টমেটো কাটা আছে। ভাই জিজ্ঞেস কর, কালকে ফোনে দেখাচ্ছিল তুই কাকে সাজাচ্ছিলিস। তাই হ্যাঁ ফোনে দেখেছিস? হ্যাঁ কালকে কোথাও অনেকদিন হয়ে গেছে বলেছি, ভুলে গেছিস নাকি রে? তুই যখন আমার সামনে ছিলি কাশুনি মুখ দিয়ে হাস, এটা কিরকম ভাবে কাটবে? এই এত কম করবি। জিয়ান সোনাকে আবার অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে, কিন্তু কথা বলা যাবে না, কথা বললেই উঠে যাবে, তাই জন্য ইশারায় তোমাদেরকে বলছি। আর এদিকে যখনই আমি ওকে ঘুম পাড়াই দরজা বন্ধ করে, তখনই ওই লাকির দরজা ঠেলে আবার চলে আসবে, এসে দেখবে মা ভাই সব ঠিক আছে কিনা, দেখে টেকে ওর পাহারা দেওয়া হয়ে যাবে, ও আবার চলে যাবে ওর জায়গায়। মানে কি বলবো, এদের সারাদিন এই দেখতে দেখতেই আমার সময় চলে যায়। প্রত্যেক দিনের মতো ওরকমই মাথায় জল ঢালতে না ঢালতে বাসি বেজে গিয়েছিল, তো কোনো রকমে মানে ড্রেসটা পরেই দৌড়ে পালিয়েছি। এই যে আমাদের বাবা, আমাদের বাবা কই কই আমাদের বাবা কই। তো এখন 1:45 বাজে, ওকে খাইয়ে দাইয়ে আবার ওষুধ খাইয়ে দিলাম, সব কমপ্লিট ওর মোটামুটি এবেলার মতো। আর বাকি আছে রাতে। তো রান্নাবান্নাও কমপ্লিট, একবার তোমাদের দেখিয়ে আসি, দাঁড়াও। ছুঁয়ে দিই ঠিক করে, দাঁড়াও তোমাদেরকে একবার রান্নাটা দেখিয়ে দিই। লাকির মাংসটা বসানো অফ করে দিই, হয়ে গেছে। এই যে ডিম কারি না, ডিমের ঝোল আলু দিয়ে, তো তেলটা চপচপ করছে। যাই হোক, এই যে ডাল, টমেটো দিয়ে ডাল, আর এই যে বেগুন ভাজা আর চাটনি, এই হচ্ছে আমাদের রান্না। আমি তো এই মানে এটা বসিয়ে ডিমটা বসিয়েছি, তার মধ্যে জিয়ান উঠে গেছে, তো চাটনিটা আর ভাতটা মা করলো। যে নাইটিটাও মেলতে পারিনি, যাই তাড়াতাড়ি করে মেলে দিয়ে আসি, তারপর জিয়ান সোনাকে নিয়ে একটু বাইরে যাবো। লাকির ধলাই মালাই হবে, এই যে আর একজন টাকলু ওই যে বসে আছে, টিকলু দাদা দেখতে এসেছে। মনে হচ্ছে তুমি আজকে থেকে আমি
করছি তার মানে পুষছে কুকুরটা। কি বললো? কি বললি? লাকির মতো আনন্দ ওর ভাইও পায় না। দেখ রোদ দূরে চান করছে, দেখেছিস লাকি কত আনন্দ তোর? ভাইকে গরম ঠান্ডার মধ্যে চান করাতে হয় ঘরে। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর জিয়ানসোনাকেও ঘুম পাড়িয়ে এলাম, এখন 4:35 বাজে। এখন করবো আমি হেয়ার কালার, আমার খুব পছন্দের জিনিস এটা। এই যে হাইলাইট কালার, স্ট্রিক্সের হাইলাইটার। তো আমার এত ভালো লাগে কালার করতে, আমি সেই ক্লাস 7-8 থেকে আমি কালার করি, আমার এত ভালো লাগে। তো জিয়ানসোনাকে ঘুম পাড়িয়ে সব কাজ বাজ সেরে চলে এসেছি হচ্ছে কালার করতে। এখন কালার করলে কখন তুলবো ধোবো জানি না, যাই হোক। তাও এই টাইম ছাড়া আমার আর কোনো টাইম ফাঁকা নেই। এই টাইমটাই, ও দুপুরের টাইমটা একটু ঘুমায়, তো এই টাইমটাই আমার ঠিক আছে। আবার সন্ধেবেলায় তো একটু পরেই উঠে যাবে, তখন আর হবে না। তো করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো, তাড়াতাড়ি করে। তো বন্ধুরা এই যে দেখো, নিজেকে নিজে দেখেই প্রচণ্ড হাসি পাচ্ছে। জানি না কালার আসবে কি না, নাহলে আমার 170 টাকা জলে যাবে, আর আমার এই খাটনিও জলে যাবে। তো দেখা যাক কি হয়। এই যে দেখতে পাচ্ছ, তো একা একা যতটা পেরেছি করেছি, দেখা যাক এরপর কি হয় কালার, দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি আমার কালার করা ডান, আর খুব ভালো কালার এসছেও, কিন্তু একটু বেশি বেশি লাগছে কিনা বুঝতে পারছি না। যাই হোক, এই যে তোমরা দেখতেই পাচ্ছ একটু কপারিশ কালারটা এসছে, পুরো গোল্ডেন আসেনি। আমি একটু তাড়াতাড়ি খুলে দিয়েছি, একদম ডার্ক গোল্ডেনটা অতটাও আবার ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ, সামনে করেছি, পেছনে অত কালার আসেনি, আর ভেতরে দুটো করেছিলাম স্টিক, ভালো কালার আসেনি অত। তো এই যে দেখো, খুব একটা ভালো কালার আসেনি। পুরো চুল ওয়াশ করিনি, শুধু স্টিক যেগুলো করেছিলাম ওইগুলো একটু কোনোরকমে ওয়াশ করলাম। পুরো চুল করলে ঠান্ডা লেগে যাবে আবার। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও। পুরো লুকটাই চেঞ্জ করে দিলাম, কালার করলে মনে হয় পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, কেমন লাগছে জানিও। অনেকদিন পর একটু সাজুগুজু করতে পারলাম, মানে একটু মনের মতো করে। কালারটা আমি বরাবরই আমার খুব খুব বেশি পছন্দ, আমি সবসময় হেয়ার কালার করে রাখতাম, এইরকম গোল্ডেন কালারই আমি করতাম। তো যাই হোক, হেয়ার কাট করে কালারটাও ফাইনালি ডান হয়ে গেল। আর প্লাস তোমাদেরকে একটা খুব সুন্দর 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 জিনিস দেখাবো। কি দেখাবো দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। জিয়ানসোনার গিফট, জিয়ানসোনার ঠাম্মি জিয়ানসোনাকে গিফট দিয়েছে। কি কি গিফট দিয়েছে দাঁড়াও একবার দেখিয়ে দিই। এই যে পায়ের মল, জিয়ানসোনা দেখছে ওখানে শুয়ে শুয়ে। তো এই যে এটা হচ্ছে জিয়ানসোনার পায়ের মল, ওর ঠাম্মি গিফট করলো জিয়ানসোনাকে। তো বাচ্চাদের যেমন মল হয় আর কি। এই যে আর একটা হচ্ছে কোমর বিছা, এটাও বেশ সুন্দর, বেশি হাফ বল, ফুল বল না এগুলো। ফুল বলগুলো কোমরে লাগে, প্লাস কেটে মানে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় বলগুলো, ওই জন্য এই টাইপের নিয়ে এসেছে বর, মানে মা আনতে দিয়েছিল, বর নিয়ে এসেছে। তো ভালো হয়েছে, ডিজাইনটা ওর পছন্দ, খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। হয়েছে কোমর বন্ধনী, আমার তো খুব পছন্দ হয়েছে। যাই হোক, এই ব্লগটা আর বেশি বড় করছি না। ওর গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর আমাকে হেয়ার কালার করে কেমন লাগছে সেটাও জানিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল বাটনটি টান করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায়। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট। নাইট এখনো হয়নি, এখন ইভিনিং। তো বাই বাই।